সেটা এরকম যে শেখ হাসিনা এরকম বক্তব্য দিবেন আর বাংলাদেশকে একটা ভায়োলেন্স হতে থাকবে, হ্যাঁ, এরকম হ্যাঁ, কি ব্যাপারটা এখন সামনে দাঁড়াবে? এটা হতেই থাকবে। এবং তাতে এটা তো আরো ভালো, তাতে তো আরো ভালো, তাই না? যদি মানে শেখ হাসিনা তো নিশ্চয়ই এখন চাইবেন না বাংলাদেশটা খুব সুন্দরভাবে পরিচালিত হোক, সুষ্ঠুভাবে, কোথাও কোনো ঝামেলা না হোক। নিশ্চয়ই তিনি সেটা চাইবেন না। তিনি যেহেতু এই দেশ থেকে এখন বিতাড়িত হয়ে আছেন, তার কি ক্ষতি হচ্ছে? হ্যাঁ, তার বরঞ্চ দেশের এই একটা টালমাটাল পরিস্থিতি দেখানোতে বরং একটা সুবিধাই হচ্ছে কিনা? না, 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 তার বিরাট ক্ষতি হচ্ছে। এটা আপনি বুঝবেন এভাবে, আপনি যদি রাজনীতি করতেন আপনি বুঝতেন। ধরেন আমি আমি যে রাজনীতি করি, আমার যদি আজকে অফিস ভাঙচুর হয়, দেখবেন আমার নেতা কর্মীদের মধ্যে একটা ভীতির সঞ্চার হবে। বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন আছে। তারা কোনো না কোনো শেল্টারে লুকিয়ে কারণ আত্মীয়র বাসায় বা কোনো না কোনো জায়গায় আছে। এই ঘটনার পরে আওয়ামী লীগের লোকদের জীবন, তাদের সম্পদ আরো বেশি ঝুঁকির মধ্যে পড়বে। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আমরা যারা মাঝখান থেকে ভাবছি যে এইটার একটা রিকনসিলেশনের জায়গায় নিতে হবে, কারণ আওয়ামী লীগের হয়তো একটা বড় অংশ গণহত্যার সাথে জড়িত, বাংলাদেশের একটা বড় অংশ হয়তো আওয়ামী লীগের এই দুর্বিনীত আচরণের সাথে জড়িত, কিন্তু বহু লোক বাধ্য হয়তো আওয়ামী লীগের পক্ষে ছিল। বহু লোক হয়তো বাধ্য হয়েছে আওয়ামী লীগের পক্ষে ভূমিকা রাখার জন্য। বহু লোক হয়তো বাধ্য হয়ে শেখ হাসিনার আনুগত্য করেছে, তারাও এখন বিপদের মধ্যে পড়বে। আমরা যেখানে বলছিলাম যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে, কিন্তু শেখ হাসিনার এই হটকারিতার জন্য যেটা হয়েছে আপনি দেখেন, আগে যদি শেখ হাসিনা যদি একটা নীতি নৈতিকতার মধ্য দিয়ে একটা সলিউশন চাইতো, তাহলে উনি অল্প ক্ষতি দিয়ে ক্ষমতা ছাড়তে পারতেন। এখন আজকে আওয়ামী লীগের একটা ওয়ার্ড সভাপতি পর্যন্ত বাংলাদেশে সে নিরাপদ না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা শেখ হাসিনারই অর্জন। শেখ হাসিনা এটা করেছেন। আপনি পৃথিবীর কোথাও শারমিন দেখাতে পারবেন না যে সচিব থেকে শুরু করে মসজিদের ইমাম, বাড়ির দারোয়ান পর্যন্ত পালিয়ে গেছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ও পুলিশ, মানে যেটা বলি যে পুলিশ তো 71 সালে সব থানা তো পাকিস্তান সরকারের পক্ষেই ছিল, কিন্তু এইভাবে তো পুলিশ পালিয়ে যায় না, এইভাবে তো থানাগুলো আক্রমণ হয় নাই। আমাদের এখানে মাসকে মাস আর্মি দিয়ে থানাকে পাহারা দিতে হয়েছে। সুতরাং এইটাকে বিচ্ছিন্নভাবে ভাবলে হবে না। আমরা অনেক নীতি নৈতিকতার কথা বলতে পারবো, অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবো, কিন্তু এই বাস্তবতাটা মেনে নেয়ার মধ্যেই রয়েছে কল্যাণ। আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারা যেরকম বাস্তবতাটা বুঝতে পারে নাই, এবং যুগের পর যুগ তাদেরকে এটার দায়ভার এবং তাদেরকে এটার যেন জনগণের রোষানলে পড়তে হয়েছে। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না বুঝবে শেখ হাসিনার এই দুর্বৃত্তপনা থেকে আওয়ামী লীগ যতক্ষণ মুক্ত হতে না পারবে, আওয়ামী লীগকে এটা যুগ যুগ ধরে এটা বহন করতে হবে, ভোগ করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, 2000 পরিবার তাদের স্বজন হারিয়েছে, এবং 20 থেকে 25 হাজার পরিবার তাদের স্বজনকে নিয়ে এখনো তারা মানে হাসপাতালে কাতরাচ্ছে। আর লক্ষ লক্ষ মানুষ যারা আওয়ামী লীগের লোকদের দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেলে ছিল, ব্যবসা হারিয়েছে, ঘর বাড়ি হারিয়েছে, স্বজন হারিয়েছে, গুম হয়ে গেছে। এদের সামনে যখন পুরানো ক্ষতটা উঠবে, এরা আবার উত্তেজিত হবে। এটা একদিনে প্রশমন হবে না। আপনি চুপ থাকবেন, ওরাও চুপ থাকবে। আপনি উস্কানি দিবেন, ওদের পুরানো দগদগে ঘাটা আবার জাগ্রত হবে। আপনি দেখেন, এই বাংলাদেশের রাজাকার আলবদর যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা একসময় মনে করেছিল যে দিন পার হয়ে গেলে মুক্তিযোদ্ধারা সব মানে বয়সের কারণে দুর্বল হয়ে যাবে, সুতরাং মুক্তিযুদ্ধের যেই তখনকার যে নির্যাতনের কথা মানুষ ভুলে যাবে। কিন্তু আজকে নতুন প্রজন্ম কিন্তু ভুলে নাই, তারা কিন্তু একজন মুক্তিযোদ্ধার চাইতে অনেক বেশি ওই 25শে মার্চের গণহত্যার ব্যাপারে তারা অনেক বেশি কনসার্ন। সুতরাং আওয়ামী লীগের, আমরা আজকে যতটুকু না ক্ষুব্ধ, 10 বছর পরে, 20 বছর পরে নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম হয়তো আরো বেশি ক্ষুব্ধ হবে আওয়ামী লীগের প্রতি। আওয়ামী লীগ, শেখ হাসিনা যত তাড়াতাড়ি এটা বুঝবেন, ততই কল্যাণ হবে। এবং এই জন্য আপনাকে বলছি যে এটাকে আপনি স্বাভাবিক আইন বা বিধানের ভিত্তিতে না দেখে বাস্তবতার ভিত্তিতে উপলব্ধি করতে হবে। শেখ হাসিনা যে জঘন্য অপরাধ তার করে। মানে বিষয়টা কি এরকম যে বাস্তবতা সরকারের নিয়ন্ত্রণ বা আইন কানুন সবকিছুর বাইরে এখন বাস্তবতাটা এরকম যে আহ, মানে ছাত্ররা যেভাবে সিদ্ধান্ত নেবে সেরকমই একটা বাস্তবায়ন হবে, বা জনগণের মধ্যে যে ক্ষোভ আছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটাতে পারবে। আমি আপনাকে একজন পলিটিশিয়ান হিসেবে না, ধরেন ধরেন আপনি আমার কাছে একজন নাগরিক হিসেবে জানতে চাচ্ছেন, এটা আমার বুঝ, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আওয়ামী লীগের ক্ষেত্রে এখানে আইন কানুন বিধান প্রয়োগ করার এখন পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত এটাকে আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা আনতে পারবো, ততক্ষণ এটা সম্ভব। আদার দেন, আপনি খুন করেছেন, আপনি অত্যাচার করেছেন, অন্যায় করেছেন, আমি চাচ্ছি আপনাকে একটা সুশৃঙ্খল আইনের মধ্যে আনার জন্য। কিন্তু আপনি যখন ওখান থেকে থেকে আরো উত্তেজনা ছড়াবেন, আপনি যখন আরো চোরের মার বড় গলা দেখাবেন, তখন কিন্তু আইনের বাইরে আপনার বিরুদ্ধে বড় গলাটা তৈরি হবে। আপনাকে ওইটা আমি বুঝাতে চাচ্ছি।
আপনি আইনের অধীনে আসেন, আপনি আইনের জায়গায় আসেন, আমরাও আইনের জায়গায় কথা বলবো, আইন বিধানের সাথে কথা বলবো। আপনি যখন আইন বিধান ভঙ্গ করবেন, আপনার বিরুদ্ধে আইন বিধানের ভঙ্গটা চলবে। এটাই শেখ হাসিনার রুল। শেখ হাসিনা এই রুল করে দিয়ে গেছেন আমাদের জন্য, সুতরাং এই এখন রুল, সেই রুলই চলবে। সেই রুলেই চলছে। তো আমি তো সেটাই বলছি যে শেখ হাসিনা দেখেন আজকে কি 32 নম্বর তো ছিল, আমরা তো আজকে সকালেও 32 নম্বর সামনে দিয়ে আসতে গেছি, সেখানে তো কোনো পুলিশও নাই, কোনো নিরাপত্তা বেষ্টনীও নাই। তো এই যে শেখ হাসিনা আজকে উস্কানিটা দিলেন, সাথে সাথে আজকে 32 এখন মানে একটা প্রলয়ঙ্করী জায়গায় পৌঁছে গেল।